যাচ্ছে, তার মাসি নাকি খুবই অসুখ, সে এপার থেকে ওই ঘাটে যেতে চাচ্ছে দাদা। তাকে কি? তবে ঠিক আছে দাদা, হ্যাঁ, এই নৌকায় কাউকে নেওয়া নিষেধ আমার বাবার। তবে আমরা সদাগর বংশ, হ্যাঁ। আমরা কখনো লোকজনকে বিপদে ফেলে ওপারে পার হবো না। ওকে পিছা গলে তুলে নাও, তবে সাবধান। আসো দিদি, এই পিসা হলে এসে বসে পড়ো। ঠিক আছে দাদা, এবার দেখবো চন্দ্র তোমার ছয় পুত্রকে তুমি কিভাবে বাঁচাও। ছয় পুত্র পানিতে যায়, আরো জোরে চালায় নৌকা। একটি ভাল্লা মাঝি ঘর, আমাদের নৌকার ভাই ভালো মনে করছে, শক্ত করে বলতে ধরো। দাদা, এ দাদা রে, তুই ওটা কিনারে ফিরে দাদা। মাঝি গো, কোথায় রইল সে ভাল্লা মাঝি? কোথায় রইল সে আমার দাদা? ওই যে দাদা, কোথায় রইল সে ভাল্লা মাঝি? আর কোথায় রইল সে আমার দাদারা? ওগো বাবা, আমি আমার মা বাবার কাছ থেকে বিদায় নিই আমরা যাচ্ছিলাম সেই দক্ষিণ শহরে বাণিজ্য করতে। কর্ণধর মাঝি কোথার থেকে এক বুড়ি মানুষকে তুলে নিয়ে আমাদের নৌকা সেই কালিদাও সাগরের মাঝখানে ডুবে দিল। হায় ভগবান, এখন আমরা কি করব আর কোথায় যাব? ওগো দাদা, দাদা! আমি কাউকে দেখতে পাচ্ছি না। ওরে কোথায় গেলে? প্রাণের গো দাদা!
আমি কোন পথ ধরে যাব, কোথায় যাব? ওই চাম্পাই নগরের রাস্তা থেকে ঢুকে দিবি? না না, আমি এই সাগরের মাঝখান থেকে ভাসতে ভাসতে দেখি কোথায় যাব আর কি করব জানি না ভগবান। ওরে কি করিব, কোথায় গো যাব? পাই না পথের দিশা গো, দেখি গো না। হায় ভগবান, আমার ওই ছয় পুত্র গিয়েছি সে ওই দক্ষিণ শহরে বাড়ি। আমি জানি না ভগবান কেমন আছে, তারা কি করছে। তুমি তুমি তাহার প্রতি সহায় থেকো ভগবান, তুমি তাহার প্রতি সহায় থেকো। সদাগর মশাই, সদাগর মশাই, কর্ণধর মাঝি, তোমরা
তোমরা কি ফিরে এসেছো কর্ণধর মাঝি? হ্যাঁ সদাগর মশাই। বেশ। আমার যে 6 পুত্র কোথায় কর্ণধর মাঝি? সদাগর মশাই, হ্যাঁ কর্ণধর মাঝি, আমি কেমন করে বলবো সদাগর মশাই? এমন কি হয়েছে? বলো বলো কর্ণধর মাঝি, আমাকে খুলে বলো। যখন আমরা কালীদর সাগরের মাঝখানে গিয়েছিলাম সদাগর মশাই, হ্যাঁ তারপরে কি হয়েছে হঠাৎ বলো। এক বুড়ি মাসে বললো, হ্যাঁ কি বললো কর্ণধর মাঝি? কি করে বলবো সদাগর মশাই? আমাকে একটু পার করে দাও। হ্যাঁ তারপরে কি হয়েছে কর্ণধর মাঝি? আমাকে খুলে বলো কর্ণধর মাঝি। তখন আমরা ওই নৌকাতে বসে নিয়ে পার করতে যেতে হ্যাঁ তারপরে কি হয়েছে কর্ণধর মাঝি? সে নৌকা ডুবে দিয়েছে সদাগর মশাই। তারপর আমরা কিছু বলতে পারবো না সদাগর মশাই। কারে ওই কারে সর্বনাশী আমার এক পুত্রবর্তী 6টি পুত্র পেয়েছি। সে ওই কালীদৌড় সাগরে আমি কর্ণধর মাঝি, আমি যে নিজেই যাবছি ওই দক্ষিণ স্বরে বাণিজ করছি। তোমরা রেডি হয়ে নাও কর্ণধর মাঝি। ঠিক আছে সদাগর মশাই, আপনিও রেডি হয়ে নেন। আমি এই নৌকাটা ঠিক করে দিচ্ছি সদাগর মশাই। ঠিক আছে কর্ণধর মাঝি, তোমরা এখন আসতে পারো। আমি সনেকাকে ডেকে নিই, আমি সনেকাকে ঠিক বিদায় নিই। আমি ছুটে চলে যাবো সেই ওই দক্ষিণ স্বরে বাণিজ করছি। কোথায় সনেকা? সনেকা, আমায় ডেকেছেন স্বামী? সনেকা, আমি আবার 6 পুত্র গিয়েছি সে ওই দক্ষিণ স্বরে বাণিজ করতে। আমার মন আর ঠিক থাকতে পারছি না কর্ণ, আমি যে আর ঠিক থাকতে পারছি না সনেকা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই ছুটে যাবে ওই দক্ষিণ স্বরে বাণিজ। কি বলছি স্বামী? হায় সনেকা, আমার 6 পুত্র গিয়েছে সেই দক্ষিণ স্বরে বাণিজ করতে। তারা ফিরে আসুক না কেন, তারপর না হয় তুমি যেও। সনেকা, আমার আমার মন কি বড় ব্যাকুল হয়ে উঠেছে সনেকা। আমি তাই ছুটে চলে যাব আমার ওই 6 পুত্র দেখছি সনেকা। স্বামী, সনেকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সনেকা। স্বামী, আর সনেকা, আমি কেমন করে তোমাকে বিদায় দিতে পারবো কেন স্বামী? কেন সনেকা? আমার সেই 6 পুত্র নেই, তারপর তুমিও যেতে যাচ্ছে সেই দক্ষিণ স্বরে বাণিজ করতে। হায় ভগবান, আমি একা একটি নারী, কেমন করে থাকবে এত বড় রাজপ্রাসাদ নিয়ে? সনেকা, তোমার পাশে থাকবি 10টি দাসী, তোমার কোনো অভাব হবে না সনেকা। তাই বলছি আমাকে হাসি মুখে তুমি বিদায় দাও সনেকা। স্বামী, আর সনেকা, বাণিজ্যে প্রাণ স্বামী যায় না রে। বাণিজ্যে
আমি কেমন করে যাবো কি হইল স্বামী হ্যাঁ সনিকা এত করে যখন বলছো তবে যাও, তবে ফেরার সময় আমার সেই জয়পুত্রকে নিয়ে আমার বুকে ফিরে আসবে স্বামী। হাই ভগবান আমি সে কেমন করে বলবি আবার ওই কথায় অনেক যতই দুঃখ বেদনা নিয়ে আমি এই মুহূর্তে যদি আমার সনেকাকে বলি তাহলে যে মায়ের জান সে ঠিক থাকতে পারবে না। স্বামী আর সনেকা তুমি আমার কি ভাবছো স্বামী? ওই সনেকা আমি কিছুই ভাবি নাই, সনেকা। আমি চাই শুধু তোমার কাছ থেকে বিদায় সনেকা। ঠিক আছে স্বামী, তবে আমি এখন আসি। ঠিক আছে। বিদায় স্বামী। বিদায় হ্যাঁ বিদায় সনেকা। হ্যাঁ, হ্যাঁ। আরে রাকেশ, কোথায় গেলা? ওটা দেখো। সদাগর মহাশয়, কর্ণধর মাঝি আমি আর বিড়ম্বনা করি আমরা ছুটে চলে যাব সেই ওই দক্ষিণ স্বরে বাণিজ করতে কর্ণধর মাঝি। হ্যাঁ সদাগর মহাশয়, আর সময় বিলম্ব না করে এই মুহূর্তে রওনা দেওয়া দাও সদাগর মহাশয়। ঠিক আছে কর্ণধর মাঝি এই নৌকার আমি- মাঝখানে উঠে বসুন সদাগর মহাশয়। চন্ড সদাগর বাড়িতে যায়, ওরে বালা বাজিয়া, এই কাকা। আরো জোরে চালাও নৌকা কর্ণধর মাঝি। হে চাচড়াগড়, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি সেই ওই দক্ষিণ স্বরে বাণিজ করতে। হে চাচড়াগড়, আমার বাকিটুকু পুজো দিয়ে যা। না এই হাতে আমি দেখছি ওই কত শত শত দেবী পূজা আর সেই হাতে পুজো পাবি ওই চাকরি ব্যাংক থেকে না 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 এই কতটি একটা রক্ত থাকা উচিত ওই পূজা ধুদুরের কথা একটি সিঁদুরের কথা জীবনা জীবনা জীবন এই লাঠি সস্তা। তাহলে আমাকে পুজো দিবি না? আর আমি পূজা দিতে পারি তোমার কাছে কি পূজার কোনো দক্ষিণা আছে? কই না তো। ঠিক আছে তবে নগর ভেঙে ৫ টাকা আমায় এনে দিবে, তাহলে যে আমি এখানে পূজা দেব না, আমি পূজা দেব সেই আবার ওই সাবেক মন্দির ঘরে। ঠিক আছে চাচড়াগড়। আমি এখন কর্ণধর মাঝি হ্যাঁ সদাগর মশাই। আপনারা একটু বিশ্বাস করো কর্ণধর মাঝি। বাসি
সদাগর। মা পদ্মা, তুমি কি নগর ভেঙে 5.5 টাকা এনেছো? হ্যাঁ এনেছি, তাহলে তবে আমাকে নাও। দাও। কি পদ্মা, তুমি আবার ব্যাংক খেয়েছো? হ্যাঁ আমি ব্যাংক খেয়েছি। এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত দেবীকে পূজা, আর সেই হাতে পূজা দেবো আমি ওই চাকরি ব্যাংক থেকে। না না না, এই চন্দ্রটি 1 ফুটা রক্ত থাকা পর্যন্ত ওই পূজা তো দূরের কথা, একটি তুলসীর পাতা দিব না, দিব না, দিব না, পদ্মা। পদ্মা! হয়ে যাচ্ছে সদাগর, তুমি তাহলে আমাকে যদি পুজো না দাও, হয়ে যাচ্ছে সদাগর, আমাকে যদি পুজো না দাও তাহলে আবার পবনকে কি যুদ্ধ করবে না। তাই ঠিক আছে পদ্মা, রাখো তোমার ওই পবনকে। পাবন পাবন পয়লা মাখা ডাকিতে লাগিয়া রে। পাবন আরো জোরে, আরো জোরে চালাও নৌকা। আরো জোরে। আরো জোরে চালাও, নৌকা আরো জোরে। কি জন্য কি স্মরণ করেছো? আর কি জন্য ডাকবো মা? সেই কাপড় চরসদর হস্তিটি কি একমাত্র পুজো যুদ্ধ করে আদায় করে দিতে হবে মা। ঠিক আছে মা, আমি যুদ্ধ করে পুজো আদায় করে দিব। আমার কথা যেন তোমার মনে থাকে কালো না। ঠিক আছে মা। আশা দেখো আমাকে গাতে শক্তি আছে আমার। ওই দাদাদের, তোমরা কোথায় যাচ্ছ? আমি ওই দক্ষিণ স্বরে বাণী স্কুলে। ঠিক আছে, বারিশ করতে যাও, তারপরে আবার পদ্মার বাকি পুজো তুমি দিতেই হবে। হ্যাঁ, আরে সর্বরাশি, এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত দেবীকে পূজা, আর সে হাতে পুজো দেবো আমি ওই চাঙ্গুরি ব্যাংক থেকে। দাদারা, এই চন্দ্রটি 1 ফুটা রক্ত থাকা পর্যন্ত ওই পূজা ঠাকুরের কথা, একটি সিঁদুরের ফোঁটা দিব না, দিব না, দিব না। যুদ্ধ কেমন করে নিতে হয় আমি তো যুদ্ধ আদায় করে নিব। ঠিক আছে, ধরো অস্ত্র করি গোমন, দেখি কার বাহুতে কত শক্তি আছে। ডিঙ্গা টলমল টলমল করে রে, ডিঙ্গা টলমল
সদাগর, তুমি যদি মারা যাও আমাকে কি পূজা দিবি? এই নাও আমার হস্তে থেকে চণ্ডী বাটাল, এই চণ্ডী বাটাল নিয়ে ওই কিনারে পৌঁছাও।
কত পরীক্ষা রে ভগবান, তুমি বলে দাও ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। তুমি কোথায়? মঞ্চে আসো। বেগোটার মিস্ত্রি ফিয়াদ। আজ 7 দিন আমি অনাহারে, আমি আর পথ চলতে পারছি না ভগবান, তুমি বলে দাও ভগবান, আমি কি করব, কোথায় যাব? ওই তো দেখা যাচ্ছে অচিরি এক কলার বাগান, আমি ওই বাগানের কলা খেয়ে আমার এই পাপিত্র প্রাণ আমি শিকল করবো ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো। হ্যালো, বেগোটার মিস্ত্রি ফিয়াদ। আমার স্বামী গিয়েছে সে দক্ষিণেশ্বরে বানিস করতে, জানি না ভগবান সে কেমন আছে। ভাই বসো। দক্ষিণেশ্বরে বানিস করতে, জানি না ভগবান সে কেমন আছে, কি করছে। তুমি তার প্রতি সহায় থেকো ভগবান, তুমি তার প্রতি সহায় থেকো। যাই হোক, আমার একটি কলা বাগান রয়েছে, সে কলা বাগান থেকে রোজ রোজ কলা চুরি হয়ে যাচ্ছে, তাই ভাবছি আমার বাড়িতে যদি রাম সিং রয়েছে তাদেরকে ডেকে দেখি সে কলা বাগানটি পাড়া দিতে পারে কিনা। কোথায় আমার রাম সিং? বাড়ি রাম সিং আমি বড়ই সাহসী, মশার সাথে দুধ লাগাই
আধার বাড়ি রাত্রি গানে বড়ই সাহসী। হাতির সাথে দুটো লাগাই আমি নমস্কার রানীমা, আমায় কি মন করে ডেকেছেন রানীমা? আশীর্বাদ করি বাবা তুমি দীর্ঘজীবী হও। তবে আর কি জন্য ডাকবো বাবা? আমার বাড়িতে একটি কলা বাগান রয়েছে। হ্যাঁ। সেই কলা বাগান থেকে রোজ রোজ কলা চড়িয়ে যাচ্ছি। রোজ রোজ কলা চুরি হয়ে যাচ্ছে, হ্যাঁ বাবা। তা আমাকে কি করতে হবে রানীমা? তবে তোমাকে সেই কলা বাগানটি পাহারা দিতে হবে। ওহো, কলা বাগান পাহারা দিতে হবে, সেটা তো আমার কাজ রানীমা। কিন্তু হ্যাঁ বাবা। কলা বাগান পাহারা দিলে একটু বাবা হ্যাঁ। তুমি যদি সেই কলা বাগানটি পাহারা দিয়ে সেই কলা চোরা ধরে দিতে পারো, হ্যাঁ। তাহলে তোমাকে 1001 টাকা পুরস্কৃত করা হবে। ও রানীমা, তাহলে আর বলতে হবে না, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে বাবা, তুমি তাহলে কলা বাগানটি ভালো করে পাহারা দাও, আমি এখন আসি। এই সাহেব, কলা বাগান তো একাই পাহারা দেন এবারে নাই জি। হ্যাঁ ভাই, তুই আয়, কলা বাগান পাহারা দেন কোথায় রে লাতে? এ লাতে! আরে, কখন থেকে ডাকতে ডাকতে আমি হিপা গেছি। পোশাক গুলো চেঞ্জ করতে দিবি না? ওহো, এই রানীমা হ্যাঁ এই কলা বাগান আছে, হ্যাঁ সে এই কলা বাগান থেকে রোজ রোজ কলা চুরি হয়ে যায়। হ্যাঁ। তা তোকে আর আমাকে এই কলা বাগান পহরা দিতে হবে। টাকা পয়সা আর সে কথা বলিস না, হাজার হলো রানীমা নয়, টাকার পয়সা কথা কথা হয়। কইতে টাকা, টাকা ছাড়া আমি কাম করবো না। আরে শোনে, কিস্তি ভাবে তো টাকা দেবে, নাহলে একেবারে বিকাশে দেয়া দেবে, টাকা না চিন্তা করিস ওই না। বাকির কাম ফাঁকি, একটুকু দেয়নি টাকা। আরে একটিকেও দেয়নি, নগর বাসিতে শোনাই দেখ, কত টাকা? শোনাই দেখ। আগো টাকা পয়সা কিছু দিয়েছে? আরে খবর কত টাকা দিয়েছে? ওই সাহেবের কথা শুনেছু? 50 কুরকুরি ঠিক আছে, দিবার চাইছে তো দিছে। দিবে হ্যাঁ। নাকি চোর ধরা পড়লে? আরো একটা কথা আছে, কি কথা? আগে ধরলে 1000 টাকা, আর পরে দিলে কিন্তু 1 টাকা, আর না ধরলে নাই? না দিলে আমার। আচ্ছা ঠিক আছে। তাহলে তোর দিকে কলা কলা দেখালে আরে ব্যাপার, ওইভাবে কলা দেখেছি। এটা কি কলা রে? সাগর ছাগল? ও, আর তোর দিকে আগে দেখাচ্ছে। এটা কি কলা রে? মানিকের। ধা ধা, ও ধা কলা। ও, তাহলে আমার দিকে আয়, আমারটা দেখা হোক। এটা কি কলা রে? হো হো হো, কি? হো ঘুমাইতে। আরে আমার দিকে ঘুমাইতে। আরে চা 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 চাটা নাকি কয় রে? চাম্পা। ও, চাম্পা, ঠিক আছে, বলা তো ঠিক। নে, তাহলে তুই কোন সত্যু? তুই হাজার হবে না দিত, আমি অবস্থা করে 1 তারিখ। নে। সব খায় চল যা। Hello.
হ্যালো হ্যালো চি উত্তরে হিনি আইলো মরার মতর কলা আমার লাভে হায়রে পেয়ারা আমার লাভে উড়িয়া যায় সোনার পাখি হায়রে কলা আমার লাভে হায়রে পেয়ারা আমার লাভে কারে সব পালা তো ভালোই খেললাম ওই ধারে তো ঘুমা Bye.
হায় ভগবান, এই তো দেখছি সে সাধার বাগান। এই বাগানের কলা খেয়ে আমি আমার এই পাপিত্র পান শীতল করব ভগবান। তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো। সব খেসাল যা হায় ভগবান, এই বাগানের কলা কি আমার পাপিত্র পান শীতল হয়ে গেছে। আমি একটু বিশ্রাম করব ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো। আরে চেতন থাকবো না। আরে না না, হ্যাঁ এদের জায়গায় জায়গায় আমি লিন পাচ্ছি। এদিকে আয়। দেখা পাচ্ছ দেখ দেখ কলা গুলো দেখ। আরে ব্যাপার দেখ তুই ওড়িছিল এদিকে কি অবস্থা দেখ। হ্যাঁ কি দেখো একটাও কলা নাই সে আরে সব খেয়ে ফেললে। দেখা পাবো। ও তা কথা সব খাই লিছে দেখ দেখ। আরে এদিক দেখ। কে রে ব্যাপার লেয়ন ফুস এই বাগানাতে মনে কলা সরা আছে খুশ 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 দেখ। এই ধর এই না না, এটা মনে হয় মেম্বারকে বাড়ির মেম্বার দুর্বল বুঝতে পারছো দেখ এই রাস্তাঘাট খালি উঁচা নিচা ঘাট হয় কি অবস্থা দেখ। হ্যাঁ কে রে ব্যাপার আকাশ উঁচা নিচা পারে রে এটাই ধর। ধর 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 পালা ছোড়া দিছে আর রাখা দরকার এই রাতি ধর থামো আয় করে
আর কোনো কথা হবে না। ও রানীমা, কলা চূড়া ধরেছি রানীমা, কলা চূড়া ধরেছি। ও রানীমা, কলা চূড়া ধরেছি রানীমা, কলা চূড়া ধরেছি। ওই আকিবুল, হায় ভগবান, রাম সিং দিয়েছে সে কলাবাগান পাহারা দিতে। জানি না ভগবান, সে এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? ও রানীমা, কলা চূড়া ধরেছি রানীমা। একটা টাকা পিছিয়ে দরকার নেই তো। বাবা রাম সিং, এই যে নেন আপনার কলা চূড়া রানীমা। কই বাবা দেখি। না! স্বামী, বললো যে আমি ধরবো না। তোমার এই দুর্দশা কেমন করে হলো স্বামী? এ বড় ইতিহাস সনেকা। তুমি শুনলে যে তুমি সহ্য করতে পারবে না সনেকা। স্বামী, সনেকা, এমন কি হয়েছে স্বামী যে আমি শুনলে সহ্য করতে পারবো না? হায় ভগবান, আমি কেমন করে বলবো আমার ওই ছয় পুত্র কথা? বলো স্বামী। সে বড় দুঃখী। এই পৃথিবীর বুকে যে মা সন্তান হারা হয়েছে, তাই বোঝে এই সন্তানের কত জ্বালা যন্ত্রণা। বলো স্বামী, আর সনেকা, আমার সেই ছয় পুত্র আর সেই মাল্লা মাঝি কোথায়? সনেকা, তাহলে শোনো সনেকা, বলো স্বামী। কোথা থেকে যেন একটি বৈশাখী ধরেছি। আমরা যখন ওই কালিত সাগরের মাঝখানে গিয়েছিলাম, কোথা থেকে একটি বৈশাখী ধরেছি। আবার ছয়টি পুত্র সহকারী, মাঝি গণ সহকারী, সে কি হয়ে গেল আমি আর বলতে পারবো না। হে ভগবান, এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন ভগবান? আমার মৃত্যু হলো না কেন? তুমি যে সহ্য করতে পারবে না স্বামী, সনেকা, আমি কেমন করে সহ্য করতে পারবো স্বামী? যাদেরকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি, তাদের কেমন করে ভুলে থাকতে পারবো স্বামী? সনেকা, আমি তাই তোমার কাছে এই কথা আমি বারবার গোপন রাখতে চেয়েছিলাম সনেকা। তুমি আমার কাছে শুনতে চেয়েছো স্বামী, সনেকা। আমি যে মা, একটি মায়ের বুঝি সনেকা, একটি সন্তান সে কি আমার? না। এই পৃথিবীর বুকে বেদনা কম সনেকা। এই পৃথিবীর বুকে যার সন্তান নাই, যে সন্তান হারা হয়েছি, শুধু তাই বোঝে এই সন্তানের জ্বালা সনেকা। স্বামী, সনেকা, আমি তাদেরকে ছেড়ে কেমন করে থাকবো স্বামী? আমরা বড় দুঃখিনী হয়ে গেলাম সনেকা। তোমাকে বাবা বাবা ডাক থেকে আমরা দিয়ে বঞ্চিত হয়ে গেলাম স্বামী, সনেকা। আমিও তো মা ডাক থেকে বঞ্চিত হলাম স্বামী। সনেকা, অধিকার দেশানে কা
তুমি ধৈর্য হারায় না সনেকা। সকল বুয়ালে তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে সনেকা। তোমাকে জীবনে ধৈর্য ধরতে হবে। স্বামী হ্যাঁ সনেকা, আমাদের কপালে যা লেখা ছিল ঠিক তাই হয়েছে স্বামী। হ্যাঁ সনেকা, তাই বলছি ভালো একটি জ্যোতিষী দেখে আমার গোনাপড়া করে দেখুন স্বামী, আমার আমিও গর্ভে কোনো ভাবছি তাই সনেকা। সন্তানাদি আছে কিনা। আমিও মনে মনে ভাবছি সনেকা, একটি জ্যোতিষ দেখি আমরা গোনা পড়া করে দেখবো তোমার গর্ভে কোনো সন্তানাদি আছে কিনা সনেকা। হ্যাঁ স্বামী, তুমি তাই করো, ঠিক আছে তুমি সনেকা, তাই করো। তুমি অন্ধ মহলে চলে যাও সনেকা, দেখে আমি কি ব্যবস্থা করতে পারি কি না সনেকা। তবে আমি তাই করছি স্বামী, আমি তাই করছি। হ্যালো হ্যালো হে নগরবাসী গণ, হ্যাঁ বলেন। এখানে কোনো ভালো জ্যোতিষ পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। নাম হলো- ডাকলে আসবে? হ্যাঁ আসবে। কোথায় হে জ্যোতিষী কমন? এলাম এলাম। হ্যাঁ হ্যাঁ বাবা বয়স হয়ে গেছে পড়াপড়া করতে করতে। আইলো রে জ্যোতিষার বামন গনা পড়া করাইতে। আইলো রে জ্যোতিষার বামন। গনা পড়া যেমন তেমন খাওয়ার লোগালায়। আইলো রে জ্যোতিষার বামন। এই, গনা পড়া যেমন তেমন খাওয়ার লোগালায়। আইলো রে জ্যোতিষার বামন। গনা পড়া করাইতে। সদাগর নমস্কার সদাগর মশাই। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। আমাকে কি মন করে ডেকেছেন সদাগর মশাই? জ্যোতিষী বামন, তোমাকে আমি দেখেছি আমার ওই স্ত্রীর গর্ভে ওই কোনো সন্তান যে আছে কিনা সে তোমাকে গোনা পড়া করে দিতে হবে। ও তোমার গর্বে এই হে বামন, হরিপল হরিপল নারায়ণ নারায়ণ। আমার
করবে কেন? আমার ওই স্ত্রীর গর্ভে কোনো সন্তানাদি আছে কিনা সে তোমাকে গোনাপড়া করে দিতে হবে। আপনার পেটে নয়, আপনার স্ত্রীর পেটে। আজ হচ্ছে সে ব্রাহ্মণ। তাহলে দুটা কবজ খাওয়াতে হবে সদাগর মশাই। এমন কি কবজ? এই ধরুন, ধরুন কুত্তার গু ভস্কা ভস্কা আনিমাকে খিলাতে হবে না, ঢুকসা ঢুকসা। আরে কি ব্রাহ্মণ? হরি বল নারায়ণ নারায়ণ। সব কি মানুষের খাদ্য ব্রাহ্মণ? তুমি ভালো করে গোনাপড়া করে দেখো আমার ওই স্ত্রী গর্ভে ওই কোনো সন্তানাদি আছে কিনা। তাহলে আরেকটি কবজ খিলানো লাগবে সদাগর মশাই। বলো বলো ব্রাহ্মণ। মুখের গুণ লালি লালি আনিমাকে না খিলাতে হবে ডালি ডালি। আরে কি ব্রাহ্মণ? হরি বল নারায়ণ নারায়ণ। ব্রাহ্মণ এই সব কি মানুষের খাদ্য ব্রাহ্মণ? তুমি ভালো করে গোনাপড়া করে দেখো আমার ওই স্ত্রীর গর্ভে কোনো সন্তানাদি আছে কিনা। পেয়েছি পেয়েছি আমি গণনা করি, পেয়েছি পেয়েছি আমি গণনা করি। কি পেয়েছ ব্রাহ্মণ? একেবারে পেয়ে গেছি সদাগর মশাই। কি পেয়েছ ব্রাহ্মণ? আপনার স্ত্রী করবে একটি কুত্তার সন্তান জন্ম। এ কি ব্রাহ্মণ? নারায়ণ নারায়ণ। মানুষের পেটে কুত্তা জন্ম হয় এই পৃথিবীর বুকে আমার জানা নাই। তবে আমি তোমাকে বলছি ভালো করে গোনাপড়া করে দেখো আমার ওই স্ত্রীর গর্ভে কোনো সন্তানাদি আছে কিনা। এই পেয়েছি পেয়েছি আমি গণনা করি, পেয়েছি পেয়েছি আমি গণনা করি। কি পেয়েছ ব্রাহ্মণ? একেবারে পেয়ে গেছি সদাগর মশাই। হ্যালো জিয়া, আপনার জিয়া স্ত্রী ভিতরে আসো। করবে একটি টিকটিকি সন্তান। এ কি ব্রাহ্মণ? নারায়ণ। বারুর ছেলে জিয়া ভিতরে আসো, ভিতরে আসো। ব্রাহ্মণ হ্যাঁ বলুন সদাগর মশাই। তবে ভালো করে গোনাপড়া করে দেখো তো আমার এই স্ত্রীর গর্ভে সন্তানাদি আছে কিনা। এই পেয়েছি পেয়েছি আমি গণনা করি। কি পেয়েছ ব্রাহ্মণ? একেবারে পেয়ে গেছি সদাগর মশাই। আপনার স্ত্রী গর্ভে একটি পুত্র সন্তান হবে সদাগর মশাই। পুত্র সন্তান হবে, কিন্তু কিন্তু কি ব্রাহ্মণ? তার নাম রেখে দিতে হবে। নাম রাখতে হবে তাই নাই? হ্যাঁ এই নাম তোমাকেই রেখে দিতে হবে। আমাকেই রেখে দিতে হবে। হ্যাঁ এই ব্রাহ্মণ। পেয়েছি পেয়েছি আমি গণনা করি, পেয়েছি পেয়েছি আমি গণনা করি। আপনার ছেলে আরে ভাই জেনারেটরের তেল ব্যবস্থা করেন। সোনার নখিন্দা। বেশ উপযুক্ত নাম হয়েছে ব্রাহ্মণ। আমি তাই তোমার নাম রেখে দেওয়া, ভাই আকাশের অবস্থা খারাপ, জেনারেটরের তেল ব্যবস্থা করেন। তাই আমি তোমাকে এই মুক্তার হার তোমাকে আমি দান করলাম। তবে হ্যাঁ মনে রেখো ব্রাহ্মণ, হ্যাঁ এই এলাকাটা খুব সুবিধা না। হ্যাঁ কোট ডাকাত ছোটা পান্ডা আমদানি বেশি। তবে তুমি সাবধানে যেও কেমন? হ্যাঁ সদাগর আমি এখন আসি। হ্যাঁ আপনারাও আসতে পারেন। আমিও ব্রাহ্মণ।
আমি 7 দিন অনাহারে আছি বাবা, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। এ আমার ভিক্ষা টিকা দাও অভ্যাস নাই, ভিক্ষা দেওয়ার যদি ইচ্ছা থাকে কার মেম্বারের নাম কি রে ভাই? বাবা জ্যোতিষী, আমি বাচ্চা যাও। আমি এই এলাকা সব দুয়ারে দুয়ারে ঘুরে ফিরেছি, এক মুঠো অন্ন খেতে পাইনি বাবা। তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও বাবা। এই জ্যোতিষী অত পেঁচাল পারে না, অত শত শত কথা কয় না। তা তো বাবু ফাঁকা যাও তো। বাবা জ্যোতিষী, আমি অনুরোধ করে বলছি, তুমি আমাকে কিছু খেয়ে দাও। ভিক্ষা দেওয়ার অভ্যাস নাই না জ্যোতিষী। জ্যোতিষী, জ্যোতিষী, বলো না, না জ্যোতিষী, বলো না, আমি দস্যু বলো না, বলো না, বলো না, জ্যোতিষী। বলো না, বলো না। এই শঙ্করের বাড়িতে কি পড়া করে তুমি লক্ষ লক্ষ টাকা হীরার মালা দান পেয়েছো? ওই মালাটা আমি দিয়ে দাও। দাও বলছি। ওই মালাটি আমায় দিয়ে দাও, নইলে এই তরবারি অমর। জ্যোতিষী, চিল্লাচিল্লি করবে না। যদি চিল্লাচিল্লি করো তাহলে দেখতেই পাচ্ছ এই তরবারি অমর তোমার গলায়। এবার আমি চললাম জ্যোতিষী, তুমি যে পথ দেখেছো এই পথ দিয়ে চলে যাবে, নইলে তুমি বাঁচবে না জ্যোতিষী। সোহেল ভাই, সোহেল ভাই দেখা করো। আমার নামও ধরতেছে পার্বত। আমি ওই মালা বলে কাগজের বন্ধা ধরে দিয়েছি তাকে। জ্যোতিষী, আমি না বলা। জ্যোতিষী, তুমি আমাকে ওই মালা না দিয়ে তুমি এই কাগজের টুকরো আমায় দিয়েছো। বাবা আসবে না, ফাঁকা যাবো না। বাঁচতে চাও জ্যোতিষী, এই মুহূর্তে এখানে এসে কোনো সম্মানে ওই মালাটি আমায় দাও, নইলে এই রেহাই দেবো না। ওরা ওই বলবো না। দাও বলছি। ওরা দাও, দাও। ওরা দিতে ওরা না। আমি হবাই অন্ধকার করে বাচ্চা। এই তরবারি তো দেখতেই পাচ্ছ। জ্যোতিষী, Thank you.
গো